সন্তান কয়টা নেবেন বলেন? আল্লাহ যা দেয়, আল্লাহ যা দেয়, কারণ খাওয়ার মালিককে। বাংলাদেশে বলুন তো সম্পদ বাড়ছে না কমছে? আমাদের লক্ষ্মীপুরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? দেশ স্বাধীনের সময় যিনার ভাষণের উপর মানুষ খুব বেশি সন্তুষ্ট ছিলেন, তিনি বলেছেন 7 কোটি মানুষের মধ্যে আমার কম্বলটা আমি পেলাম। হ্যাঁ, আর এখন কম্বলের কোনো অভাব নেই। কয়টা নিবিড় কম্বল? সারা দেশ সম্পদের উপর ভাসছে, শুধু একটা জিনিস কম। কয়টা? একটা জিনিস কমছে। কি কমছে বলেন তো? কি কমছে? ঈমান। ঈমান কমে যাচ্ছে। ঈমান বাড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে প্রশ্ন করবেন রেহেম সম্পর্কে। রেহেমের জবান আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। রেহেম বলবে আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন আমার রহমান থেকে তোমার রেহেমকে বানিয়েছি। এই রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগাবে আমার রহমত তার সাথে জোড়া লেগে যাবে। আর এই রেহেমের সম্পর্ক যে ছিন্ন করবে তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দিবেন কে? এই জন্য আত্মীয়তার সম্পর্ক কোনোভাবে নষ্ট করা যাবে। এখন চলে যাচ্ছি ওই 7টা কোয়ালিটিতে, রাত তো বেশি হয়ে যাবে। তাকওয়ার 3টা বাড়ি। কয়টা বাড়ি? জোরে বলেন। 3টা। প্রথম বাড়ি সব মানুষের জন্য, এই জন্য বলছেন ইয়া আইয়ুহান নাস। দ্বিতীয় বাড়ি শুধু মুমিনদের জন্য। তৃতীয় বাড়ি শুধু মুত্তাকিদের জন্য। দ্বিতীয় বাড়ি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ যেমন আগের জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য জান্নাত তোমাদের সবার জন্য নয়, ওয়াইদাত লিল মুত্তাকিন। এখন এই মুত্তাকি হতে হলে কমসে কম 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান রাখতে যদি জানও দিতে হয় আমরা কম্প্রোমাইজ করব না। রাজি আছেন না নাই? আপনাদের সন্তানগুলোকে আপনারা দিয়েছেন সেকুলার এডুকেশনে। একটা ছেলে মেট্রিক পাস করছে, একটা সূরা পারে না, এরকম ছেলে আছে না নাই? একটা ছেলে মাস্টার ডিগ্রি হোল্ডার, কিন্তু নামাজের নিয়ত, নামাজের সূরা কেরাত কিছুই জানে না। কই হুজুর এটা তো আপনারা জানবেন। আমরা আছি। আপনি ছেলেকে তো বিদেশ পাঠাইতে হলে 14 জায়গা চেক করেন, কোন স্কুলে পড়াইলে ভালো হবে চেক করেন, কিন্তু স্থায়ী যেখানে জাহান্নাম জান্নাতে যেতে হবে সেটার জন্য আপনি করলেন তাকে। জান্নাতের জন্য প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমানের প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু